একজন ব্যক্তির হেদায়েত পাওয়ার জন্য যে সমস্ত মাধ্যম প্রয়োজন তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হলো মানুষের ইবাদত, তাঈদ ইবাদত, ইবাদত পদ্ধতি। একজন অমুসলিম যখন মুসলমানদের ইবাদত পদ্ধতি দেখে, ইবাদতের মধ্যে একটি আকর্ষণ রয়েছে, যেহেতু আল্লাহ প্রদত্ত হুকুম, আল্লাহ নির্দেশ, এর মধ্যে একটি আকর্ষণ রয়েছে এবং এর মধ্যে একটা কাশিশ রয়েছে যেটা মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ইসলাম কবুল করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের ইবাদত দেখে, আমল দেখে, আমলের পদ্ধতি দেখে। এর মধ্যে থেকে বিশেষ করে হযরত সামামা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা উল্লেখযোগ্য। তিনি 3 দিন ব্যাপী মসজিদে নববীতে অবস্থান করেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ইবাদত লক্ষ্য করেন, দেখেন, এরপর তিনি ইসলাম কবুল করেন। এরকম এই যুগেও, আমাদের যুগেও অনেক কারগুজারি, অনেক ঘটনা আছে যে ঘটনাগুলি প্রমাণ করে যে মানুষের ইসলামের ইবাদতগুলি তাদের হেদায়েতের কারণ হয়ে যায়। যেমন আমাদের একটি বই আছে আলোর পথে, যে হিন্দু থেকে মুসলমান ভারতীয় নমুসলিমদের ঈমানদীপ্ত সাক্ষাৎকার, আমার অনুদিত ইলমুল ফজল প্রকাশনীতে প্রকাশিত। এখানে অনেকগুলি ঘটনা আছে, 2টি ঘটনা আমি কোট করছি। একটি হলো যে ভারতে একবার রেল স্টেশনে কুলিরা, অর্থাৎ এরা মুসলিম ছিল, কুলিরা নামাজ পড়ছিল, নামাজের সময় হয়ে গিয়েছে, তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজ পড়ছিল জামাতবদ্ধভাবে। তো একজন মুসলমান, একজন অমুসলিম, তার এই দৃশ্যটা তার মধ্যে তাকে প্রভাবিত করে। তিনি চিন্তা করলেন এটা কোন ধর্ম, যে ধর্মের মধ্যে তার ইবাদতের মধ্যে একজন ব্যক্তি কমান্ড করছে, একজন ব্যক্তি রুকু করছে বা সিজদা করছে, তার অর্ডারে সবাই একই সাথে করছে। উনি বিষয়টি তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়, তার কাছে ভালো লাগে, এরপরে সে ইসলাম সম্পর্কে আরো জেনে সে মুসলমান হয়ে যায়। আরেকটি ঘটনা আছে, সেটা হলো আব্দুল্লাহ চোপড়া, গঙ্গারাম চোপড়া, পরবর্তীতে তার নাম রাখা হয় আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ একজন অনেক শিক্ষিত মানুষ ছিলেন। তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে বিভিন্ন কারণে তার বিচ্ছেদ ঘটে যায়। তার বিবি, তার স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে এবং অনেক বড় অঙ্কের টাকা তার জন্য জরিমানা হবে, এই ধারণা তারা করছিল। তো আব্দুল্লাহ, যিনি গঙ্গারাম চোপড়া পূর্বের নাম ছিল, তিনি তার আইনজীবী তাকে পরামর্শ দিলেন যে আপনি যদি একটি মুসলমান হওয়ার সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, এই সার্টিফিকেটটি আদালতে উপস্থাপন করলে আপনার এই টাকা এবং এই মামলাটি আপনার জন্য সহজ হয়ে যাবে। তিনি তাই করলেন। তিনি অনেক খুঁজে সন্ধান পেলেন হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। হযরতের কাছে উনি আসলেন। ওই সময়টা ছিল রমজান মাস, হযরত ইতিকাফে ছিলেন, শেষ দশক ছিল। লোকজন ওনাকে মসজিদে নিয়ে গেলেন, হযরতের সাক্ষাৎ করালেন। তো হযরতকে উনি স্পষ্ট বললেন যে আমি ইসলাম কবুল করব না, মুসলমান হব না, তবে আমার একটা সার্টিফিকেট দরকার, আমার শুধু সার্টিফিকেট হলেই হবে। হযরত তাকে বলেন আপনি কি আদালতে এই কথা বলবেন যে আমি মুসলমান হইনি, শুধু একটি সার্টিফিকেট নিয়ে এসেছি? বলেছে না, আমি তো সেখানে বলবো যে আমি মুসলমান হয়েছি। তিনি বললেন যে আপনি আমাদেরকে ওই কথা বলেন, আমাদেরকে, আপনার মনের বিষয় আল্লাহ জানেন, আপনি আমাদেরকে ওই কথা বলুন যে আমি সত্য দিলে ইসলাম কবুল করতে এসেছি, আমাদের সার্টিফিকেটও দরকার। উনি বলেন যে হ্যাঁ, আমি ইসলাম কবুল করতে আসছি এবং সার্টিফিকেটও দরকার। হযরত বললেন ঠিক আছে, ওনাকে কালেমা পড়িয়ে দিলেন আর বললেন আজকে তো আমাদের অফিস বন্ধ, আগামীকাল সকাল 9টায় আমাদের অফিস খুলবে, আপনি আজকে আমাদের সাথে থাকতে পারেন অথবা আমাদের গেস্ট রুমে থাকতে পারেন। উনি বললেন যে না, ঠিক আছে, আমি আপনাদের সাথে থাকি। উনি মসজিদেই সবার সাথে থাকলেন এবং শেষ রাতে যখন মুতাকিফিনরা জিকির করলেন, দোয়া করলেন, কান্নাকাটি করলেন এবং হযরতের সাথে দোয়া কান্নাকাটি, তার ইবাদত, নামাজ, তাহাজ্জুদ, তেলাওয়াত, মুতাকিফিনদের এই আমলগুলি তাকে এত প্রভাবিত করলো যে উনি পরবর্তীতে সে সাচ্চা দিলে মুসলমান হলেন। উনি পরের দিন বললেন যে আমি তো আগে শুধু সার্টিফিকেটের জন্য ইসলাম কবুল করেছি, এখন আমি আল্লাহর জন্য ইসলাম কবুল করছি। এবং বিকাল বেলায় উনি 25 কেজি মিষ্টি এনে সবাইকে খাওয়াই দিলেন। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, এখানে লক্ষণীয় বিষয় হলো যে উনি তার শুধু ইবাদত দেখেছে, আমল দেখেছে, ইসলামের সৌন্দর্য দেখেছে, ইসলাম কবুল করে ফেলেছে। অনেক বিস্তারিত জানার জন্য আপনার বই থেকে আরো বিস্তারিত পড়ে নিতে পারেন। এরকম অনেক ঘটনা আমাদের কাছে এই যুগেও আছে, যারা ইসলামের আমল দেখে মুসলমান হচ্ছে, ইবাদত দেখে মুসলমান হচ্ছে। এই জন্য দায়ীর উচিত সে নিজেও সুন্দর আমল করবে, দায়ীর মাদউর সামনে সে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবে এবং ইসলামের সৌন্দর্য, ইসলামের আমলগুলি তার সামনে দেখবে এবং তাকে ইসলামিক আমলগুলি তাকে দেখানো। বর্তমান যুগে আমরা দেখতে পাই, আমি কিছুদিন আগে আমার সফর হয়েছিল দক্ষিণ কোরিয়া, ইথওয়ান মসজিদে গিয়েছি, এটা কেন্দ্রীয় মসজিদে অল্প কয়েকটি কেন্দ্রীয় মসজিদে আমরা জোহরের নামাজ পড়েছি। আমাদের রাহবার ছিলেন মাওলানা আরিফ সাহেব, উনি আমাদেরকে নিয়ে গেলেন। ওখানকার মসজিদের ইমাম খতিব যিনি, ওনার সাথে সাক্ষাতের একটা প্রোগ্রাম ছিল, একটা মিটিং ছিল। মসজিদে নামাজ পড়লাম জোহরের। নামাজের পরে দেখলাম পিছনে অনেক অমুসলিম, তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ দেখছে। দুঃখজনক বিষয় হলো যে কোনো একজন ব্যক্তি এমন পাইনি যে তাকে বলবে যে এটা ইসলাম, এটা ইমান, এটা নামাজটা হলো আল্লাহর হুকুম, এ তেলাওয়াত করা হলো, এটা হলো কোরআন হলো আল্লাহ পাকের আপনার জন্য, অর্থাৎ ইসলামের পরিচয় দেওয়ার মতো কেউ নেই। কিন্তু অনেক মানুষ এমন হয় যারা শুধু নামাজ ইসলামের সৌন্দর্যটা দেখেই ইসলাম কবুল করেন। এই জন্য আমাদের উচিত আমাদের মসজিদগুলি উন্মুক্ত করা, আমাদের মসজিদগুলিতে তাদেরকে সুযোগ করে দেওয়া যে তারা যেন মসজিদগুলিতে এসে নামাজ দেখতে পারে, ইসলামের সৌন্দর্যগুলি তারা দেখতে পারে। আমাদের মসজিদগুলি কেউ যদি চলেও আসে তো আমরা মনে করি যে মসজিদ নাপাক হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে অমুসলিমরা আসতো, কাফেররা আসতো, এখানে তাদের ঈমান ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করতো। এই জন্য আমাদের উচিত ইসলামের সৌন্দর্য তাদের সামনে পেশ করা, নিজেদের আমল, নিজেদের ইবাদত তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অমুসলিমদের সামনে ইসলামের সৌন্দর্য পেশ করার এবং ইবাদতগুলিকে তাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে